তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু কথা বলবো আজ। যারা ইংরেজি এবং গণিত নিয়ে খুব টেনশনে আছেন, যারা উইক স্টুডেন্ট, তো এদের বিষয়ে কিছু কথা বলবো। যারা একদম উইক ইংরেজি এবং গণিত, মানে শুধু পাস করে আসতে হবে এরকম স্টুডেন্ট যারা আছে, তাদেরকে আমি অনুসরণ করে কিছু কথা বলবো। তো কথাগুলো একটু খেয়াল করবেন। তো কথাগুলো বলার আগে আমিও একটা কথা বলে নিচ্ছি। তো আমি এত ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, তবে আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলতে চাই। যারা আমার ছোটো ভাই বোনরা যারা পরীক্ষা দিতেছে, ইংরেজি পরীক্ষা ইংরেজি পরীক্ষা কোনো টেনশন, কোনো প্যারা, কোনো নেওয়ারই দরকার নাই। কারণ ইংরেজি পরীক্ষা তুমি অবজেক্টিভগুলো দিবা, আর যে পেসেসগুলো আছে এই পেসেসের মধ্যে কিন্তু এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার পর্যন্ত তোমরা পাবা। কিন্তু তার সহজ একটা পদ্ধতি, তোমরা আগে প্রশ্ন মিলাইবা। প্রশ্নটা কিছু মিলাইয়া তোমরা দেখবা যে কিছু কমন পড়ছে কি না। আর যদি তাও না বুঝো, তো ডাইরেক্ট সরাসরি প্রশ্ন মিলে চলে যাবা, প্রশ্নটা মিলাই একদম পেসেসে চলে যাবা। হ্যাঁ, পেসেসে গিয়ে দেখবা যে প্রশ্নের সাথে পেসেসে গিয়ে কিছুটা মিলে, যদি মিলে তাহলে এখান থেকে তোমরা এই এটা অনুযায়ী তোমরা এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার পর্যন্ত পেয়ে যাবা। তো গেলে একটা ধাপ। আবার এখানে ট্যাগ কোশ্চেন আছে। হ্যাঁ, ট্যাগ কোশ্চেন একটা নাম্বার একদম তোমাদের পকেটে আমি দিয়ে দিতেছি, উইল ইউ অথবা ক্যান ইউ, এই দুইটাতে একটা হ্যাঁ থাকবে ট্যাগ কোশ্চেন। যেমন আবার আছে সামারি। হ্যাঁ, সামারির মধ্যে তোমার প্রথম ফার্স্ট যেটা দেবা জন্মজীবন, কর্মজীবন, তারপর তার নোবেল প্রাইজ। হ্যাঁ, এগুলা দেখবা সামারির মধ্যে। তারপরে আছে পাঞ্চুয়েশন। হ্যাঁ, প্রথম বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবা। তো কোনো কমা হবে, কোনো টিকচিহ্ন হবে, এগুলো একটু ভালো করে খেয়াল করবা পাঞ্চুয়েশন। তো এখানে ইংরেজি দাপটা গেল। তো ইংরেজি আরও টিপস আছে, তোমরা হয়তো আমার থেকে আরও ভালো যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছো জানো, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলছি। আর যারা গণিত নিয়ে একদম টেনশনে আছো, শুধু পাস করে আসতে হবে এরকম চিন্তা ভাবনা যাদের, তাদের বিষয়ে কিছু কথা বলতে চাই আমি। হ্যাঁ, তোমরা একেবারে কিছুই পারো না, তাহলে টালি অঙ্ক আছে টালি দিবা, দ্বারা অঙ্ক আছে দ্বারা দিবা। হ্যাঁ, আর সেট ফাংশন আছে খুব সহজ, এটা দিবা। আর জ্যামিতি আর অবজেক্টিভগুলো দিবা। এই চারটা জিনিস যদি তোমরা ভালোভাবে করতে পারো, ইনশাআল্লাহ একদম পাসের নাম্বারে এগিয়ে যাবে। তো এই টিপসগুলা যদি যারা একদম উইক স্টুডেন্ট তাদের বিষয়ে আমি বলতেছি, যারা পাস করে শুধু আসতে হবে এরকম স্টুডেন্ট আসো, তাদেরকে আমি বলতেছি একটু ফলো করো। তো গেল, ভয় পাওয়ার কোনো সমস্যা না, ভয় পাওয়ার কোনো টেনশন করবো না।